তীব্র গরম আর বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে দেশ জুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড। গত এক সপ্তাহ ধরেই বরিশালে চলছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। প্রতিদিন গড়ে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে তীব্র ভোগান্তি হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, অসহ্য গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ হয়েছে জনজীবন। জেনারেটর দিয়ে চলছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সীমিত সময়ের জন্য এখন শোরুম খোলা রাখতে পারি। তার ভিতরে সারাদিনে মনে হয় যে 50 বারের বেশি বিদ্যুৎ আপ ডাউন করছে। লোডশেডিংয়ের কারণে আমরা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপযোগী হয়েছে। প্রতিদিনে আমরা 10-12 ঘন্টা ল্যাব খোলা থাকে, আমরা 2 ঘন্টা কোনো বিদ্যুৎ পাই না। আমরা চরম বিপর্যয়ের মধ্যে আছি, ঘুমানো যায় না, খাওয়া দাওয়া করা যায় না, বাচ্চাদের ঘুমাতে পারে না। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি বেড়েছে। উৎপাদন বাড়লেই লোডশেডিং কমে আসবে। এটা আমরা খোঁজ নিছি, এটা জ্বালানি কিছুটা ঘাটতি, কিছুটা কোনো পাওয়ার প্ল্যান্ট এরকমভাবে ফুল লোডে চলতে পারে নাই, অর্ধেক লোডে চলছে, কম লোডে চলছে, যার কারণে এই ক্রাইসিসটা হয়েছে। এগুলো আবার ঘাটতিটা চলে গেলে আবার একটু ঠিক হয়ে যাবে। এদিকে বাগেরহাটেও গত কয়েকদিন ধরেই দীর্ঘ লোডশেডিং নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ফুটবলের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গিয়েছে স্থানীয়দের। ঘন ঘন লোডশেডিংয়ে বিশ্বকাপের খেলা ঠিকমতো দেখতে না পারায় ক্ষুব্ধ খেলাপ্রেমীরা। যে বিশ্বকাপ খেলা চলতেছে, এই খেলার অবস্থায় ছেলেপেলে সব সারা রাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে টিভি পাতায় নিয়ে খেলা দেখার জন্য তারা খেলাও দেখতে পারতেছে না। সারা দিনের মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা পাই, আর রাত্রে 12টার পরে 1 ঘন্টা আসে, আবার ভোর রাইতে 1-1.5 ঘন্টা পাই। এই হচ্ছে বিদ্যুতের পরিবেশ বর্তমান। আগামী 2 জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এভাবে লোডশেডিং চলতে থাকলে শিশুদের পড়াশোনায় এর প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।